আমার নবী ডাক দিয়ে জিবরাইল, এদের মাথা কেন এমন করে ভাঙতেছে আমাকে বলো না। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি নবী বলবো, আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? এরপরে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি নবীর সামনে নিয়ে গেল। এবার আমার নবী, আপনার নবী তাকিয়ে দেখতেছেন সামনে অনেকগুলো মানুষ, তারা ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, এমন ভাবে হাবুডুবু খাইতেছে। এই রক্তের নদীর মধ্যে যখন তারা হাবুডুবু খাচ্ছে, এই রক্তের নদীর পানিগুলো কেমন জানেননি? এই পানিগুলো দুনিয়ার মেঘনা নদীর পানির মতো ঠান্ডা নয়। এই নদীর পানিগুলো তিতাস নদীর পানির মতো ঠান্ডা নয়। এই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। ওই গরম পানির মধ্যে সাঁতরাইতেছে আর চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে। ওরা সাঁতরাইয়া যখন কিনারের মধ্যে আসে, কিনারের মধ্যে অনেক বড় বড় ফেরেশতা বড় বড় পাথর নিয়ে দাঁড়াইয়া রয়েছে। ওরা যখন রক্তের নদীর মধ্যে সাঁতরাইয়া কিনারে ভিড়ে, ওই ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে এমন করে মাথায় আঘাত করে, মাথা ফাইটা তারা আবার মাঝখানে চলে যায়। এমন করে তারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল গো, জিবরাইল, এমন করে কেন তাদেরকে শাস্তি দিতেছে? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি নবী গো, বলবো একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে গেলেন। সামনে যাইতে আমার নবী এমন একটা জায়গায় গেলেন, যাইতে দেখেছেন দুইটা চেয়ার দেখা যায়। একটা চেয়ারের মধ্যে একটা মুরব্বী মানুষ বসা আছে, মাথার চুলগুলা কুকরানো, দাড়িগুলা বুক পর্যন্ত চেয়ারের মধ্যে বসে আছে। আর একটা চেয়ার একটু দূরে আছে, অপরূপ সুন্দরী একটা মহিলা বসে আছে। আমার নবী তাকে দেখতেছে, এই বুড়া মানুষটা, মুরব্বী মানুষটা যে গাছের গোড়ার মধ্যে বসে আছে, এই গোড়ার মধ্যে অনেকগুলা ছোট ছোট বাচ্চাগুলা তারা এমন ভাবে খেলাধুলা করতেছে। একবার ওই নারীর কাছে যায়, আরেকবার এই মুরব্বীর কাছে আসে, দুইজন দুই জায়গার মধ্যে আসে। আমার নবী, আপনার নবী জিবরাইল, এই গাছের গোড়ার মধ্যে তিনি কে, ওই চেয়ারের মধ্যে মহিলাটাকে, এই বাচ্চাগুলোকে আপনারা জবান খুলে দেন, আমার নবী জানে কি জানে না? এই লেকচার একটু পরে দিব, মাসটা লম্বা হইব, এই জন্য ডাইরেক্ট যাইতেছি, সময়ের কারণে যদি না বলতে পারি আবার, এই জন্য আমি বলে দিয়া যাই শেষ পর্যন্ত। ও বন্ধুরে, আমার নবী, আপনার নবী স্বপ্নে দেখতেছেন জিবরাইল সাল্লাম আমার নবীকে একটা বিশাল একটা বড় জায়গায় নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে ছোট ছোট ঘর দেখা যায়। ওই ছোট ছোট ঘরের বাহির দিক দিয়ে তালা লাগানো। আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম ওই ঘরটা পুরাতন। ঘরের দিকে আমি দেয়া ঢুকলাম, ঘরে ঢুকে দেখতেছি কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, কাহারো কান কাটা, কাহারো গলা কাটা। এই মানুষগুলো ঘরের ভিতরে, কিন্তু তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাইর হইতেছে। আমার নবী বলে, জিবরাইল, ওরা কারা রে? এই ঘরের মধ্যে এমন ভাবে নাক কাটা, কান কাটা। এবার আমার জিবরাইল নবী গো, আর একটু সামনে চলেন বলতেছি, আর একটু সামনে চলেন। এই কথা বলার পরে জিবরাইলকে আমার নবী বলে, ও জিবরাইল, এখন ঘটনা বলো। এবার জিবরাইল সাল্লাম আবার পিছনে নিয়ে আসলাম। জিবরাইল সাল্লাম কয়, নবী গো, আপনি যে স্বপ্নে দেখলেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের নিচে যায়, আমার মনে আছে? মনে আছে না? সিরিয়ালে মনে আছে না? এক শ্রেণীর মানুষগুলা জাহান্নামের আগুনে জ্বলতেছে, উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। ও নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। দুনিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক করত, অবৈধ ভাবে মেলামেশা করত। এই আমার বিবি কালমিনার যুবক, ও যুবক রে, কাম দেশে কিছু নাই, প্রেম দেশে অনেক কিছু আছে রে। কাম সাগরে যে লাভ দিয়েছে জীবন শেষ হয়ে গেছে, প্রেম সাগরে যে লাভ দিয়েছে সে আমার আল্লাহকে রাজি করেছে। কথা বলেন ঠিক না? ওই জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি নবী গো, ও আমার নবী, এরা কারা জানেন?
জানে এরা হলো দুনিয়ার জানাকার জানাকারী। আমার আল্লাহ তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতেছে, জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইতেছে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন ওয়া কুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। ও পৃথিবীর মুমিন ছেলেরা, ও মুমিন পুরুষের দলেরা শুনে যাও, তোমরা তোমাদের চোখটাকে সংযত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। চোখ যে মনের কথা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন দুইটা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র। এই জন্য যুবক, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। টাকা গেলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্য গেলে ফিরে পাওয়ার আশা করা যায়, কিন্তু চরিত্র বিনষ্ট হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা রাসূলুল্লাহর খেদমত মহব্বত চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? রাসূলের পাক সরাসরি দেখতেন। আমি আপনার ঘুম শরীয়তের, আমি আপনার ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন শরীয়তের দলিল না। এটা কেন ওয়াজ বিষয় আছে আর কি না, দিল হুজুর কুলাই নামাজ পড়তেছে এরা এই গানটা বলেছে। আমার আপনার স্বপ্ন শরীয়তের দলিল না, নবীর স্বপ্ন শরীয়তের দলিল। শুধুমাত্র শরীয়তের দলিল না, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। এই জন্য রাসূল আমাদের মতো, রাসূল আমাদের মতো আল্লাহর হাবিব ঘুমের ঘরে গেছেন, ঘুমের ঘরে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ। আতানি জিবরাইল, রাসূল আমার কাছে জিবরাইল আসলেন, আমি দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার ঘরে স্বপ্নে আসছেন। রাসূলুল্লাহ স্বপ্ন কি সত্য না মিথ্যা? আপনি যে স্বপ্নে দেখতেছেন চকলেট খাইতেছেন, সকালবেলা ওইটা দেখতেছেন কম্বলের কোনা মুখে ঢুকে যাচ্ছে, কথা সত্যি হয় কি হয় না? অনেক গোলাবার স্বপ্নে দেখে বন্ধুরে ঘুষি মারছে, দেখতেছে স্বপ্নে সকাল ওইটাতে হাত দেওয়া হয়ে গেছে, খালের কোনার মধ্যে ঘুষি মারছে। তো রাসূলুল্লাহ কি আমাদের সাথে মাপলে চলবো ভাই? নবী ছাড়া কি কোনো উপায় আছে? নবী ছাড়া কি কোনো উপায় আছে? এই রমজানে এত নিয়ামত পাইছেন নবীর কারণে। 1,24,000 নবীদের আমলে যে রোজাগুলো রয়েছে, ওই যে টাইমে সেহরি খাইছে ওই টাইমে ইফতার করছে। আর আমার নবী যে আয়েশা এমন সুযোগ করছে, রাত্রে ঘুমাইতেছেন, দিনে রোজা রাখতেছেন, হাফ টাইম। মারহাবা কন্যা, আল্লাহু আকবার। কত নিয়ামত যে আমার নবীর উসিলায় পাইছি, এটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আমি একদিন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে আমার হাত মুবারক ধরলেন, ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু সামনে চলেন। আমার নবী বলে আমি একটু সামনে গেলাম। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কি দেখতেছেন? আমার নবী আপনার নবী বলেন আমি দেখতেছি একদল মানুষগুলারে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে, উলঙ্গ অবস্থায় পোড়ায়া পোড়ায়া বের করতেছে, উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে, উলঙ্গ অবস্থায় আবার জাহান্নামের আগুন থেকে বের করতেছে। আপনারা জবান খুলে বলেন, উম্মতের কষ্ট দেখলে আমার নবীর কষ্ট লাগে কি লাগে না? আর যদি গন্না লাগে কি লাগে না? আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল, ও
জিবরাইল, এই মানুষগুলো এখানে এমন ভাবে আযাব দিতেছে, উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুন দিয়া পুরাইয়া, মুষ্টিগুলো হাড্ডি দিকে ফলাইয়া, হাড্ডিগুলোরে লোহার মতন লাল করে ফলাইছে। তার কারণ কি? জিবরাইল সাল্লাম ওই নবী গো, আমি বলবো একটু সামনে চলেন না। আপনারা জবান খুলে বলেন, কেন আযাব হয় আমার নবী জানে কি জানে না? তারপরে জিবরাইল সাল্লাম কই, নবী গো আর একটু সামনে চলেন, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। এবার একটু সামনে চললেন। সামনে যাওয়ার পরে আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন এক স্ত্রী মানুষের মাথাগুলোকে পাথরের মধ্যে রাখা, আরেকটা পাথর দিয়ে মাথাগুলো সেচ্চা ফলাইতেছে, একেবারে সেচতেছে সেচতেছে, টুকরা টুকরা মগজগুলা বাইর করে করে শাস্তি দিতেছে। আমার নবী বলে, জিবরাইল এরা কারা রে? পাথর উপরে মাথা রেখা কেন আরেকটা পাথর দিয়ে আঘাত করতেছে? আপনারা জবান করে বলেন, আমার নবী উম্মতের কষ্ট দেখে মায়া লাগে কি লাগে না? আর জোরে জোরে কোনো মায়া লাগে কি লাগে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজে খাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজে গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। ছিল জানো মানো কেমন আমার নবীজি, ছিল জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাবাজি। তোমরা আরো শুনবানি হোমনাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর শান্তি লাগে। ওরে উস্তুরে হাঙ্গানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে। উস্তুরে হাঙ্গানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন আগের আহন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। হতবাক হইল যত সাহাবা কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবা কেরাম। নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? পিঠের সামরা পিলার, পিঠের সামরা, পিঠের সামরা দিলাম, সামরা ওরা আবার লবণ লাগাই দিল। তাহিরে যা মনটা তা বলো, রসুলকে যদি আমাদের মতো মনে করো, তোমার সাথে খেলা হয় না। এটা তাহিরের দিকে আপনি দুশ্মন রাসূলকে তাহিরি কখনো বরদাস্ত করবে না।
রাসূলুল্লাহ স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? একদম আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, ডাইরেক্ট ওয়াহী। কোরআন যেমন সত্য, রাসূলুল্লাহ শব্দ যেমন সত্য। কোরআনের একটা আয়াত ছিল বলে বলে বেঈমান, রাসূলুল্লাহ শব্দ ওয়াহীকে অবিশ্বাস করা হলো বেঈমান। হট করে বলে ঠিক কিনা? পায়েদের মাপ চাই, আমার একটু ভুল বুঝেন, আমার মধ্যে রাখতে দেখেন। এই বাবা, নামাজ যে পড়ছেন তার আমি কবুল হয়েছে কিনা জানেন? রোজাতে রাখছেন 5টা, কবুল হয়েছে কিনা জানেন? বাকিগুলোতে রাখবেন, কবুল হয়েছে কিনা জানেন? নবীর যে ভালোবাসেন সন্দেহ আছে? নবীর যে ভালোবাসেন কোন সন্দেহ আছে? এটাই ইমান, এটাই কাজে লাগবে। গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। আপনার উপরে কখনো দাগ ফেলে খাওয়ার পর ফেলেছেন না, আসলে মানুষটার দিকে এক কতর কবুল হয়েছে না, কিছু করার আছে? তৈরি কি থাকবে মাল্লা কবুল দিন না, একটা পুঁজি আমরা আছে নবী, আমরা জীবনের সাথে বেশি ভালোবাসি। মদিনা দেখা পাচ্ছি না, কিন্তু সাথে কোলাইছে না, কিন্তু নবীর আমরা হৃদয়ে দূর দেশ থেকে ধারণ করেছি। জীবনের বিনিময়ে রাসূলুল্লাহকে ভালোবেসেছি, জীবনকে রাসূলুল্লাহকে কুরবান দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি। কোন টাকা কাছে, কোন ডলারের কাছে ঈমান বিক্রি করবে না। বাজার এটাই পুঁজি, আর কোন পুঁজি আছে বলে আমি মনে করি না। নামাজ পড়বেন, নবীর মাইনা। রোজা রাখবেন, নবীর মাইনা। হজ করবেন, রাসূলুল্লাহকে মাইনা। যাকাত দিবেন, রাসূলুল্লাহকে মাইনা। আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার আমলের দাম নাই। কলসের তলার আগে ছিদ্র থাকে, সারা জীবন টিউবওয়েল থেকে পানি চাপবেন, কলস মরবনি। তলা সারা ডোলা, তলা সারা ডোলা বুঝুননি? মাছ হাতে ব্যাটে হাতে ধরে জানতাম নিচেটা, আর একটা ডুলো উঠতো, কত শুদ্ধ দু মাসা মশা মাসা মশা ডুলা উঠতো বাবা, ডুলা ডুলা। সারা জীবন এটা করতে করতে আসছি, ডাহি দিয়ে মাছ মারছি না জমিন, ভয় ফুটিল গাতায় আর বললো ওখানে না নাই দীক্ষা। তবে ঈমান আছে, জীবনের দাম। ঈমান নাই, জীবনের দাম কিছু করার নাই, বাজার নাই, কিছু করার নাই। আচ্ছা দেখেন না দেশে কি চলছে, মুখে মধু অন্তরে বিষ। ওরে বাবা, শুধুমাত্র নামাজ পড়লে না হইব, নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো। আমার দেশে আহলে হাদিস আছে, কি আছে? ওই আহলে হাদিসের বক্তা আছেন আমরা আকরামুজ্জামান, সে বলতেছে যে বলবে জিন্দা, ওই জিন্দা নবীর আমি তালাক দিলাম। তো এইটা যার আকীদা থাকে সে কি মুসলমান হতে পারে? তার তারাবি কাজ হবে, তার রোজা কাজ হবে, তার হজ কাজ হবে, তার যাকাত কাজ হবে। আমার নবীর সম্পর্কে ন্যূনতম ধারণা তার নাই। রাসূলুল্লাহ কি জিন্দা না মরা? আর বলে ওরা জিন্দা নবী মানে না। তো যারা জিন্দা নবী মানে না, আপনারা তো বলেন যে এরা নামাজ কালাম পড়ে, আমরা মধ্যে দাড়ি টাড়ি রাখে, এত দ্বন্দ্ব কিনলে গায়ে বেড়া দ্বন্দ্ব তো আমল নিয়ে না। হেরার মধ্যে 8 টাকা পড়ো, আমরা 20 টাকা পড়ো, হেরার জন্য হেরা দিব। যখন কইব যে 20 টাকা পড়ন যাইতো না, 8 টাকা দিয়ে ভর্তি হইব, তখন কান্দা ধরে না বহস কইরা 20 টাকা 40 টাকা করতে হবে।
আপনারা জানেন যে আমার মেজাজ গরম, জানেন না? মজা করে করেন না, জানেন না? হিম্মত লাগবে, হিম্মত বুকে থাকা লাগবো। এটা গায়ের জোরে কথা বলে না, তাই দলিলের জোরে কথা কর। কানকে একটা ফলাই দিয়ে যদি সই হাদিস প্রমাণ করতে না পারি, আর ওদেরকে আমি লাইভ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, দলিল নিয়ে আসো। তাহাজ্জুদ আমাদের হাদিসে না লাগাই দিছে তারাবির নামাজের ভিতরে। জোহর দলিল যদি আসর দিকে আমল রাখবো, আসর দলিল দিয়ে মাগরিব দিকে আমল রাখবো। ফিতনা ঢুকায় আজকে মুসলমানদের শত হাত করছে এই বিনোদন পার্টিগুলো। মহিলারা জামাত পড়তে এটা ফিতনা, এই জন্য এটা নিষেধ হয়ে গেছে। কি হয়ে গেছে? মহিলারা ঘরে নামাজ পড়বে, মহিলারা কোথায় নামাজ পড়বে? ঘরে নামাজ পড়বে, পুরুষ মসজিদে পড়বে। কথাটা ঠিক কিনা? কোন এক সময় একসাথে ছিল, পরবর্তী সেটা আপনার আশঙ্কায় নিষেধ করা হয়েছে, এর উপরে আজমা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ওই 5টা দলিল আছে, একটা দলিল আর 5টা দলিলের পরে দেখে সমাধান হয়েছে, এই সমাধানটা হাতে নেয় না। দলিলে বহুত কিছু আছে, সমাধান বুঝতে হবে। সব টাইম আনবেন না, খুব মনোযোগ, খুব মনোযোগ। বলেন রাসূলুল্লাহর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? শুধু বাস্তব না, আল্লাহর পক্ষ থেকে। বলেন আল্লাহর পক্ষ থেকে। আর রোজা রাখছেন তো, এই আকীদার কথাগুলো যেগুলো দাম হইতেছে জানেন, আপনাদের ইমানটা তাজা হইতেছে, রোজাটা কিন্তু গভীর হইতেছে। সুবহানাল্লাহ। আগে তো পারবেন না, ভালো তবে তো রোজা মুখে রেখা তোমার বন্ধু নবীর শানকে এই হৃদয়ে স্থান দিয়েছিলাম। কথা বলেন ঠিক না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের সবাই পড় না, বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, জমদুতে ইরানি চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি
আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সয়ে বলুন আল্লাহু আকবার। সবাই আমার সাথে মহব্বতে বিনয় বিনয় টান দিয়ে এখন বন্ধুরা রে আমার ও বিবি কালামিনার বাবারাও, ও দুলালপুরের বন্ধুরা গো, ও কাকটিয়া মাধবপুরের বাবারাও, একটু পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় আমার নবী ডাক দিয়ে জিবরাইল এদের মাথা কেন এমন করে ভাঙতেছে আমাকে বলো না। জিবরাইল সাল্লাল্লাহু নবী গো বলো, আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? একবার জিবরাইল সাল্লাল্লাহু নবীর সামনে নিয়ে গেল। এবার আমার নবী আপনার নবী তাকিয়ে দেখতেছেন সামনে অনেকগুলো মানুষ, তারা ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, এমন ভাবে হাবুডুবু খাইতেছে। এই রক্তের নদীর মধ্যে যখন তারা হাবুডুবু খাচ্ছে, এই রক্তের নদীর পানিগুলো কেমন জানেননি? এই পানিগুলো দুনিয়ার মেঘনা নদীর পানির মতো ঠান্ডা নয়, এই নদীর পানিগুলো তিতাস নদীর পানির মতো ঠান্ডা নয়, এই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। ওই গরম পানির মধ্যে সাঁতরাইতেছে আর চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে। ওরা সাঁতরাইয়া সাঁতরাইয়া যখন কিনারের মধ্যে আসে, কিনারের মধ্যে অনেক বড় বড় ফেরেশতা বড় বড় পাথর নিয়ে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। ওরা যখন রক্তের নদীর মধ্যে সাঁতরাইয়া সাঁতরাইয়া কিনারে ভিড়ে, ওই ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে এমন ভাবে মাথায় আঘাত করে রে, মাথা ফাইটা তারা আবার মাঝখানে চলে যায়। এমন করে তারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় জিবরাইল গো, জিবরাইল একারে এমন করে কেন তাদেরকে শাস্তি দিতেছে? জিবরাইল সাল্লাল্লাহু নবী গো বলবো একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে গেলেন। সামনে যাইতে যাইতে আমার নবী এমন একটা জায়গায় গেলেন, যাইতে দেখতেছেন দুইটা চেয়ার দেখা যায়। একটা চেয়ারের মধ্যে একটা মুরব্বী মানুষ বসা আছে, মাথার চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়িগুলা বুক পর্যন্ত চেয়ারের মধ্যে বসে আছে। আর একটা চেয়ার একটু দূরে আছে, অপরূপ সুন্দরী একটা মহিলা বসে আছে। আমার নবী তাকে দেখতেছে এই বুড়া মানুষটা মুরব্বী মানুষটা যে গাছের গোড়ার মধ্যে বসে আছে, এই গোড়ার মধ্যে অনেকগুলা ছোট ছোট বাচ্চাগুলা তারা এমন ভাবে খেলাধুলা করতেছে। একবার ওই নারীর কাছে যায়, আরেকবার এই মুরব্বীর কাছে আসে, দুইজন দুই জায়গার মধ্যে আসে। আমার নবী আপনার নবী জিবরাইল এই গাছের গোড়ার মধ্যে তিনি কে, ওই চেয়ারের মধ্যে মহিলাটাকে, এই বাচ্চাগুলোকে আপনারা জবান খুলে দেন, আমার নবী জানে কি জানে না? এই লেকচার একটু পরে দিব, ওয়াজটা লম্বা হইব, এই জন্য ডাইরেক্ট যাইতেছি, সময়ের কারণে যদি না বলতে পারি আবার এই জন্য আমি বলে দিয়া যাই শেষ পর্যন্ত। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী স্বপ্নে দেখতেছেন জিবরাইল সাল্লাল্লাহু আমার নবীকে একটা বিশাল একটা বড় জায়গায় নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে ছোট ছোট ঘর দেখা যায়, ওই ছোট ছোট ঘরের বাহির দিক দিয়ে তালা লাগানো। আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম ওই ঘরটা খোলা কোনো ঘরের দিকে আমি দেয়া ঢুকলাম। ঘরে ঢুকে দেখতেছি কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, কাহারো কান কাটা, কাহারো গলা কাটা। এই মানুষগুলো ঘরের ভিতরে, কিন্তু তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাইর হইতেছে। আমার নবী বলে জিবরাইল ওরা তারারে এই ঘরের মধ্যে এমন ভাবে নাক কাটা কান কাটা। এবার আমার জিবরাইল নবী গো আর একটু সামনে চলেন বলতেছি, আর একটু সামনে চলেন। এই কথা বলার পরে জিবরাইলকে আমার নবী বলে ও জিবরাইল এখন ঘটনা বলো। এবার জিবরাইল সাল্লাম আমার পিছন নিয়ে আসলাম। জিবরাইল সাল্লাম কয় নবী গো আপনি যে স্বপ্নে দেখলেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের নিচে যায়, আমার মনে আছে? মনে আছে না? সিরিয়ালে মনে আছে না? এক শ্রেণীর মানুষগুলা জাহান্নামের আগুনে জ্বলতেছে।
উলঙ্গ অবস্থায় চলতেছে। ও নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সেনাকার আর সেনাকারিনী। দুনিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক করত, অবৈধভাবে মেলামেশা করত। এই আমার বিডি কালমিনার যুবক, ও যুবক রে, কাম দেশে কিছু নাই, প্রেম দেশে অনেক কিছু আছে রে। কাম সাগরে যে লাভ দিয়েছে জীবন শেষ হয়ে গেছে, প্রেম সাগরে যে লাভ দিয়েছে সে আমার আল্লাহকে রাজি করেছে। কথা বলেন ঠিক না? ওই জিব্রাইল সাল্লাল্লাহু নবী গো, ও আমার নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সেনাকার সেনাকারিনী। আমার আল্লাহ তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতেছে, জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইতেছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ওয়া কুল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। ও পৃথিবীর মুমিন ছেলেরা, ও মুমিন পুরুষের দলেরা, শুনে যাও, তোমরা তোমাদের চক্ষুটাকে সংযত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। চোখ যে মনের কথা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, দুইটা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে। একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র। এই জন্য যুবক, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। টাকা গেলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্য গেলে ফিরে পাওয়ার আশা করা যায়, কিন্তু চরিত্র বিনষ্ট হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?